আজকে বর্ধমান থেকে আমার এক ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং রেগুলার ভিউয়ার ফোন করেছিলেন। তার সমস্যাটা খুব অদ্ভুত। তিনি ঘর ভাড়া দিয়েছেন এক ডাক্তারের নামে। সে ডাক্তারটি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছেন, হোমিওপ্যাথিক ডিগ্রি হয়তো নিয়েছেন, কিন্তু ডেন্টাল অপারেশন, ডেন্টালের কাজ করছেন। এটা কিন্তু হতে পারে না। এটা ওনার উচিত সব জায়গায় কমপ্লেন করা, কারণ অবৈধভাবে ব্যবসার জায়গা যদি ইউজ করা হয়, টেনেন্টেড প্রেমিসেস, দ্যাট ইজ অলসো এ গ্রাউন্ড। কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের করার ডিগ্রি নিয়ে, ডিপ্লোমা নিয়ে তিনি যদি অন্য প্র্যাকটিস করেন এবং ওই হোমিওপ্যাথিক ডিগ্রিটাকে বেস করে বা ডিপ্লোমাকে বেস করে, তাহলে কিন্তু সেটা একটা অপরাধ আইনের চোখে। ওনার উচিত কমপ্লেন লজ করা বিভিন্ন জায়গায়, মিউনিসিপ্যালিটি, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন ইত্যাদি ইত্যাদি জায়গায়। এবং ওনার যদি রেন্ট বিল থাকে ডাক্তারের নিজস্ব নামে, তাহলে কিন্তু ডাক্তার এই অবৈধ কাজটি করতে পারেন না। হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন, হোমিওপ্যাথিক প্র্যাকটিস করুন, কেউ বাধা দেয়নি। কিন্তু হোমিওপ্যাথিকের নাম করে অন্য প্র্যাকটিস করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং সেই গ্রাউন্ডেও কিন্তু মামলা করা যায়, এভিকশন স্যুট, নুইসেন্স, অ্যানোয়েন্স, চেঞ্জ অফ ইউজার এবং সর্বোপরি মিসইউজ, যে পারপাসের নেচারকে একটা যে পারপাসে দেওয়া হয়েছে সেই পারপাস ইউজ না করে অন্য পারপাস ইউজ করে ইত্যাদি গ্রাউন্ড আছে। তারপরেও এই ডাক্তারবাবুর মেয়ে আবার ডেন্টালের কোনো একটা ডিগ্রি নিয়েছেন, যে ডিগ্রিটার মাধ্যমে তিনি অ্যাসিস্ট করতে পারেন, কিন্তু ডেন্টিস্টের প্র্যাকটিস করতে পারেন না। আমি যেটা শুনলাম ওনার মুখে, মানে আমার সাবস্ক্রাইবার, রেগুলার সাবস্ক্রাইবার মুখে, নামটা ওনার পারমিশন ছাড়া বলতে পারি না, তাই জন্য বললাম না। এবার সমস্যাটা কিন্তু আরও গভীর। মেয়ে ব্যবসা করছে বাবার জায়গায়, মানে বাবার সঙ্গে, কিন্তু মেয়ে আবার অন্য নামে ট্রেড লাইসেন্স ইউজ করেছে, ইস্যু বার করেছে, সেটাও কিন্তু ইল্লিগাল। ট্রেড লাইসেন্স যে টেনেন্ট তার নামে শুধু বেরোবে, তার মেয়ে অন্য নামে বার করতে পারে, কিন্তু সেটাও কিন্তু অবৈধ। কারণ বিজনেস, একটা টেনেন্সিতে একটাই বিজনেস হবে যদি না টেনেন্সি এগ্রিমেন্টে আদারওয়াইজ কিছু লেখা থাকে বা রেন্ট বিলে আদারওয়াইজ কিছু লেখা থাকে। মোটামুটি একটা টেনেন্টকে ব্যবসা করতে দিচ্ছে, সে একটা ব্যবসাই করবে, একই ট্রেড লাইসেন্স, কারণ সেই ব্যবসার নেচারটা লেখা থাকবে রেন্ট বিলে বা এগ্রিমেন্টে। যদি না লেখা থাকে তাহলে আলাদা কথা। এক্ষেত্রে মেয়ে আলাদা ট্রেড লাইসেন্স বার করে ব্যবসা করছে, সেটা কিন্তু আইনের চোখে ঠিকমতো বৈধ নয়। তবে সব থেকে যেটা করা উচিত, যে অবৈধ প্র্যাকটিস করলে, যাকে আমরা কোয়াক ডাক্তার বলি, লোককে ঠকানো, লোককে নিজের ডিগ্রিকে সাপ্রেস করে ট্রিটমেন্ট করা, যে ট্রিটমেন্ট করার অধিকার তাদের নেই, সেই সব ক্ষেত্রে কিন্তু নুইসেন্স, অ্যানোয়েন্স গ্রাউন্ড আসবে এবং স্পেসিফিক গ্রাউন্ড আসবে। যদি আপনারা মামলা করেন তাহলে কিন্তু জিতে যেতে পারেন। হ্যাঁ, মামলাটি বর্ধমান কোর্টে হবে, হাইকোর্ট বা এদিকার কোর্টে হবে না। নিয়মটা জেনে রাখুন, যেখানে টেনেন্সি সেই থানার আন্ডারে যে কোর্ট আছে, থানার আন্ডারে বলাটা ভুল, মানে যে সেই থানা যে কোর্টের আন্ডারে আছে সেই কোর্টে কিন্তু মামলা করতে হবে, লোয়ার ডিভিশনে। কারণ ভাড়া মামলা করতে গেলে যে ভ্যালুয়েশনটা করতে হয়, ধরুন 500 টাকা ভাড়া হলো, ইন্টু 12 মাস 6000 টাকা, আর তার সঙ্গে অন্যান্য কিছু চার্জ দিয়ে ধরুন 6700, 8000, যা হোক সেটা তাদের ব্যাপার। মোটমাট এই ক্যালকুলেশনটা থাকতে হবে, টোটাল রেন্ট ইন্টু 12 মান্থস, তারপরে আপনি যেগুলো চাপাবেন। এক্ষেত্রে আমি ওনাদেরকে যেটা অ্যাডভাইস করলাম, আপনাদেরকে বলছি, এরকম কোনো সিচুয়েশান আসে, আপনার উচ্ছেদের নোটিশ পাঠিয়ে দেবেন 1 ক্লিয়ার মান্থ করে, ওই গ্রাউন্ডে মামলা করবেন। হ্যাঁ, তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে ও কিন্তু কোয়াক ডাক্তার, ওর ডিগ্রি নেই। সেগুলো প্রমাণ করতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে হবে, এবং কমপ্লেনে পুলিশ বলতে হবে, প্রেয়ার পোর্শন রাখতে হবে, তদন্ত করে দেখুক পুলিশ ইনি কি আদৌ ডাক্তারের নামের যোগ্য,
বা ডাক্তারি প্র্যাকটিস করার না যোগ্যতা আছে অ্যালোপ্যাথিক ডাক্তারি। কারণ হোমিওপ্যাথিক নিয়ে মানে ডিপ্লোমা নিয়ে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করা যায় না, আইনত অপরাধ। এক্ষেত্রে আমি ওনাকে সাজেস্ট করব যে উনি সমস্ত কমপ্লেন করুন। স্বাস্থ্য দপ্তর আছে, লোকাল থানা আছে, মিউনিসিপ্যালিটি আছে, সব জায়গায় কমপ্লেন করুন। কমপ্লেন করে ফার্স্টে ওনার ট্রেড লাইসেন্সটাকে স্টপ করাতে হবে। ট্রেড লাইসেন্স মানে এই নয় যে অবৈধ ব্যবসা করবে। এইভাবে যদি কাজ করেন আমার মনে হয় আপনি রিলিফ পাবেন। এটা একটা গ্রাউন্ড নেবেন। আর সবে শুধু এইমাত্র গ্রাউন্ড না নিয়ে আপনি রিজনেবল রিকোয়ারমেন্টও চাইতে পারেন, অন্যান্য গ্রাউন্ডও বলতে পারেন। সাধারণত এই ধরনের গ্রাউন্ড থাকলে তার সঙ্গে 2-4টে এক্সট্রা গ্রাউন্ড দেওয়া দরকার। হ্যাঁ, শুধুমাত্র রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করেন, ওই একটা গ্রাউন্ডেই যথেষ্ট। সেটা আপনি ভালো বুঝবেন আপনার কোন গ্রাউন্ডটা সুটেবল হবে। আমি অ্যাডভাইস করলাম, সেই মতো কাজ করবেন। ভালো থাকবেন।